আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো আজকে কথা বলবো আপনি কিভাবে লাইটরুম প্রিসেটস নিজেই তৈরি করতে পারবেন। সো এর জন্য আমরা প্রবেশ করব লাইটরুম অ্যাপসে। যারা ইনস্টল করেননি তা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো আমি লাইটরুম অ্যাপসে প্রবেশ করব। সো প্রবেশ করা হয়ে গেলে কিছুক্ষণ লোড নেওয়ার জন্য সময় দেবেন। সো এরপর ওপেন হয়ে যাবে। এরপর আপনারা যে ছবিটি প্রিসেটস ফাইল হিসেবে ইম্পোর্ট করতে চান এই ছবিটি আপনারা সিলেক্ট করবেন। সো আমি একটি ছবি সিলেক্ট করব এখন। সো আমি এই ছবিটি সিলেক্ট করব। এরপর আমরা ছবিটি ওপেন করে নেব। ওপেন করা হয়ে গেলে তো আপনারা কালার গ্রেডিং করে নেবেন। যেভাবে আমরা ছবি এডিট করি সো সেভাবে আপনারা এটি এডিট করে নেবেন। সো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটি সিম্পলভাবে এডিট করলাম। সো এটি সেভ করবো এখন আমি প্রিসেটস ফাইল হিসেবে। সো এরপর শেয়ার অপশনে গিয়ে আমরা এক্সপোর্ট অ্যাজ এই অপশনটি আমরা সিলেক্ট করব। এরপর আমরা দেখতে পাবো এখানে নিচে যে ফাইল টাইপ এটি ডিএনজি করে দেবো আমরা। সো এরপর উপরে সেটিংসে দেখবো আমরা প্রিসেটস। সো এটি প্রিসেটস আমরা সিলেক্ট করে দেবো। এরপর রাইট অপশনে টাচ করব। সো এরপর আমরা এটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এটি প্রিসেটস হিসেবে এটি ইম্পোর্ট হয়ে যাবে। সো এরপর আমরা এখন এটি এখানে অ্যাড করব প্রিসেটসটি। দেখতে পাচ্ছেন এখানে সো ফাইলটি অ্যাড হওয়ার পর আমরা আগের ছবিটি এখন ডিলিট করে দেব। সো আমার এডিট করা ছবিটি আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি ডিলিট করা হয়ে গেলে আমি আরেকটি ছবি এখানে অ্যাড করব। সো ছবিটি ডিলিট হয়ে গেছে। সো আমি আরেকটি ছবি অ্যাড করব আপনাদের দেখানোর জন্য। সো আমি আরেকটি ছবি অ্যাড করব। সো আমি এই ছবিটি অ্যাড করব এখানে। অ্যাড করা হয়ে গেলে আমি এখানে আবারও ফাইলটি পেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ফটোটি এডিট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটোগুলো এডিট করে নিতে পারেন। সো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।